আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে একটি ছবি। মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত আধপোড়া টাকা, 500 টাকা, 100 টাকার বান্ডিল। জ্বলন্ত ছাই হয়ে মিশে গেছে ঘাসে। অর্ধপোড়া পাসপোর্ট ও ছিন্ন ভিন্ন পরিচয়পত্র, অচেনা মুখগুলোর ছবি, কিছু হাহাকার মাখা দলিল, সব মিলেমিশে এক গভীর আর্তনাদ। এক মুহূর্তে যেন সব থেমে গেল। যে টাকাকে ঘিরে এত আকুলতা, এত যুদ্ধ, তা আজ নিঃশব্দ জলে পুড়ে ধূসর হয়ে গেছে। কি নিঃসঙ্গ সে মৃত্যু, কি নির্মম সে পরিণতি। প্রতিদিন আমরা টাকার জন্য ছুটে চলি। কেউ ঘুম ভেঙে প্রথম ট্রেন ধরেন, কেউ রাত জেগে ফাইল সাজান, কেউ নিজের আনন্দগুলো বন্ধক রেখে ভবিষ্যতের সুরক্ষায় বিনিয়োগ করেন, কেউ ভালোবাসাকে সময় দিতে পারেন না, কেউ ছেলে মেয়েকে মুখ থেকে হাসি ছিনিয়ে নেন স্ট্যাটাসের জন্য, কেউ সম্পর্কের ওপরে ফেলে দেন হিসেবের ছায়া। জীবনের প্রতিটা বাঁকে আমরা ভাবি আরও একটু পেলে হয়তো জীবনটা পূর্ণ হবে, অথচ সেই পূর্ণতা পৌঁছানোর আগেই আমাদের থামিয়ে দেয় সময়ের গাড়ি। সত্যি বলতে কি, আমরা যত টাকা জমাই, জীবন ততটা সময় দেয় না তাকে ছুঁয়ে দেখার। কেউ যেতে পারেন না সেই পাহাড়ে যেখানে বলেছিলেন একদিন যাব। কেউ হাতে তুলতে পারেন না সেই প্রিয় খাবারের প্লেট, কারণ আজ ডায়েট। আর কেউ সাহস পান না মনের মানুষটিকে বলতে, ভালোবাসি তোকে অনেক। আহমেদাবাদের সেই পোড়া নোটগুলো যেন সেই না বলা কথারও গোপন চিঠি, যা আগুনের আঁচে আজ চিরতরে নিশ্চিহ্ন। জীবনের আসল সম্পদ কি টাকা না ভালোবাসা? আইসিইউতে শুয়ে থাকা এক মানুষ ভাবেন না আরও একটা প্রজেক্ট নিতাম। তারা শুধু এতটুকু ভাবছে, শেষবারের মতো যদি মায়ের মুখটা দেখতে পেতাম। টাকা দিয়ে ওষুধ কেনা যায় না, জীবন নয়। টাকা দিয়ে বাড়ি কেনা যায় না,